মাচ অ্যাওয়েটেড ফিল্ম সলমান খানের সিকান্দার আজকে বেরিয়েছে। প্রতি বছর ঈদেই সলমান খান কিছু না কিছু ধামাকা নিয়ে আসে, তো এবারও তার অন্যথা হয়নি। কিন্তু এই সিনেমাটা কতটা কী হলো, কতটা ভালো হলো না খারাপ হলো, এটা আজকে আমার যেমন লেগেছে আমি সেরকম বলবো। আজকে আমি দেখতে গেছিলাম, তো সিকান্দার হয়তো এইবারও সলমান খানের ফিল্ম, সলমান খানের যে ফ্যান বেস, যে অরা আছে, সেই হিসেবে হয়তো মানে সলমান খানের খোঁজা মার্কা সিনেমাও যেমন 200-250 কোটি চলে যায়, তেমনি হয়তো এটাও চলে যাবে। আর ভালো সিনেমাগুলো তো মোটামুটি ভালোই কালেকশন করে, আরও ভালো কালেকশন করে। তো এবার বিষয়টা হচ্ছে, অনেক হিরোর হয়তো মানে ভালো সিনেমা অনেক সময় 200-250 কোটি যায় না, কিন্তু সলমান খানের খোঁজা মার্কা সিনেমা চলে যায়। কিন্তু এই সিকান্দার যে সিনেমাটা, এইখানে ডিরেক্টর বা মেকার এরা ভেবেছে যে সলমান খানকে আমরা নিয়ে নিচ্ছি, তো আমাদের স্টোরির ওপর বেশি জোর দেওয়ার কোনো দরকার নেই, বাকি জিনিসের ওপর জোর দেওয়ার কোনো দরকার নেই, সলমান খান একাই চালিয়ে দেবে। কিন্তু প্রতিবার সেই বিষয়টা ভাবা খুবই ভুল। তা আসি আবার সিকান্দারের নেগেটিভ পজিটিভ দিকগুলো। প্রথমে আসি নেগেটিভ দিকগুলো। প্রথম কথা, সলমান খানকে দেখে বোঝা যাচ্ছে যে তার এবার বয়স সত্যিই হয়েছে। সে যে 60 মোটামুটি হয়ে গেছে, মানে একটা বোঝা যাচ্ছে তার বয়স হয়েছে। দুই, একটা মাস সিনেমা, সেই মাস সিনেমায় যেরকম মাসি ডায়ালগ থাকা উচিত সেরকম ডায়ালগ নেই, অধিকাংশ জায়গাতেই সেরকম ডায়ালগ নেই। ডায়ালগগুলো নর্মাল মতো লেগেছে, এবং দু একটা ডায়ালগ ছাড়া বাকি সব ডায়ালগ সেম সেম নর্মাল ফ্লোতে এগোচ্ছে। দু একটা ডায়ালগে সত্যি হলে সিটি পড়েছে, হাততালি পড়েছে। এবার আসি সলমান খানের এন্ট্রি সিকোয়েন্সগুলো, যেগুলো কোথাও গিয়ে মনে হয়েছে মানে একটা মাস ফিল্ম যেহেতু, তো আরও কিছু অনেকগুলো এন্ট্রি আছে সিনেমা সলমান খানের, 4-5টা। তো কিছু কিছু এন্ট্রি আরও ভালো যদি করতো, ঢোকার সময় বা বিজিএমগুলো যদি আরও সলিড দিত তাহলে ভালো হতো। তারপরে বিষয়টা স্টোরিটা মোটামুটি ভালোই, বাট আর একটু স্টোরির ওপর যদি কাজ করা যেত তাহলে আরও ভালো হতো, বিষয়টা আরও গোছাতো। কোথাও গিয়ে একটা স্টোরিটা মানে ডাল করে। ইন্টারভালের পর প্রথম হাফটা তাও ঠিক আছে, বাট সেকেন্ড হাফে লাস্ট সিকোয়েন্স আসা অবধি মানে মানে নর্মাল একদম। দেখে মনে হচ্ছিল না যে সলমান খানের সিনেমা চলছে, বা সিকান্দার যে নামটা এত ভারী একটা নাম সেই হিসেবে সিনেমা চলছে, দেখে কোথাও গিয়ে মনে হচ্ছিল। পরের যে বিষয়টা, রশ্মিকা মান্দানা, এনাকে এখন সব সিনেমাতেই সবাই নিচ্ছে। হ্যাঁ, প্রথম কথা তিনি খুব কিউট, তিনি অ্যাক্টিংও মোটামুটি ভালো করেন, তো নিচ্ছে। কিন্তু আমি বুঝে পেলাম না এই সিনেমা এনাকে নেওয়ার মানেটা কি ছিল। কারণ তার রোল যেরকম দিয়েছে তাকে সত্যি, আর সলমান খানের অপোজিটে তাকে একদম বাচ্চা লেগেছে। অবশ্য সেটা সিনেমাতেও বলা হয়েছে কোথাও একটা গিয়ে, যে বেশি স্পয়েল দেবো না। এবার আসি আর একটা, এটা বড় নেগেটিভ পয়েন্ট, সিনেমার গানগুলো মানে দুটো গান বাদে বাকি যেই দুটো গান আছে সেই গান দুটো একদমই বেকার, কোনো মানে নেই। এটা হোলির যে একটা সং দিয়েছে, সেই গানটা দেওয়ার কোনো মানেই ছিল না। ওই জায়গায় হয়তো অন্য কোনো একটা নর্মাল সেলিব্রেশন হিসেবে একটা গান দিতে পারতো, বাট হোলি সংটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে বেকার হয়েছে হোলি সংটা। এবার আসি স্টোরির পজিটিভ দিকে। সলমান খানের প্রথম যখন এন্ট্রি হয় সেটা খুবই সুন্দরভাবে ডিজাইন, খুবই সুন্দর লেগেছে ওখানে সলমান খানকে। তার এক্সপ্রেশন বলি, তার অ্যাকশন মুভগুলো বলি, খুবই সুন্দর লেগেছে। বাট বিজিএমগুলো যখন চলছিল খুবই দারুণভাবে ওয়ার্ক করেছে। এবং লাস্ট ফাইটটা সত্যিই অসাধারণ হয়েছে, সত্যি ভালো হয়েছে লাস্ট ফাইটটা। ওখানে সলমান খানকে দেখতে বলি, তার স্টাইল বলি, তার অরা বলি, তার যে ফাইট সিকোয়েন্স, এবং তার যে দলের যারা 5-6 জন ছিল তারাও যেভাবে মানে সে ফাইটগুলো করছিল সেগুলো সত্যি ভালো হয়েছে। ফাইটের স্টাইলগুলো ভালো হয়েছে। গানের মধ্যে লাস্টে যে সিকান্দার নাচে গানটা আছে ওইটা একটু ঠিকঠাক, আর একটা মাঝে অরিজিৎ সিংয়ের একটা সং আছে, ওই গানটা ঠিকঠাক।
বাকি দু একটা ডায়লগ ঠিক আছে। তো এই সিনেমার টোটালটাই বেস করে হয়েছে সলমান খানের ওপর। সালমান খান তার নিজের জায়গা দিয়ে সে মোটামুটিভাবে একটা করেছে। আমি বলবো না যে ফুল পারফেক্ট সে দিয়েছে, বাট সে হয়তো আরও একটু চাইলে আরও পারফেকশন দিতেই পারতো, তার কাছে সেটা পসিবল অবশ্যই ছিল। বাট যাই হোক, সে মোটামুটিভাবে একরকমভাবে পারফেকশন, মোটামুটি পারফেকশন দিয়েছে, ফুল পারফেকশন সে দেয়নি। এবার বিষয় হচ্ছে এই সিনেমাটা আশা করছি বক্স অফিসে মোটামুটি হয়তো ভালো কালেকশন, মানে কিছুটা হয়তো, মানে সালমান খানের কিসি কা ভাই কিসি কা জানের থেকে একটু বেটার, তো হয়তো সেই হিসেবে কালেকশন করবে। কিন্তু আমার এক্সপেকটেশন ছিল এই সিনেমাটা হয়তো এবারে খুব ভালো হবে। সালমান খান বিগত 3-4টে সিনেমায় মানে কালেকশন হয়তো করেছে, বাট খুব একটা সেরকম আশানুরূপ হয়নি। তো তাই ভেবেছিলাম এই সিনেমাটা হয়তো সালমান খানের আশানুরূপ হবে, কামব্যাক হবে সফলভাবে, কিন্তু সেটা কোথাও একটা গিয়ে ধাক্কা খেয়েছে। যাই হোক, মেকার্সরা যদি নিজেরা একটু ইনপুট করতে কিছু, তো হয়তো সিনেমাটা কোথাও গিয়ে আরও ভালো হতো। বাট সিনেমাটার কনসেপ্ট যেটার ওপর কাজ করে দেখাতে চেয়েছে সেটা ইটস ওকে, সেটা গুড। আর সালমান খানও ওভারঅল ঠিক আছে। তা আমি এই সিনেমাটায় 5-3 দেবো, আমার অ্যাভারেজ লেগেছে। আপনারা দেখুন, কেমন লাগে জানাবেন।